check. Hello. Hello, check. Test. Hello. Check. Test. Hello. Christian Remix. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই অধীর আগ্রহ ছিলেন যে ভাই কবে ক্লাস টিডির ভিডিও দিবেন। তো আপনাদের রিকোয়েস্ট এবং আমাদের সব কিছু প্রসেসিংয়ের উপর ডিপেন্ড করে আমরা এখন তৈরি হয়েছি যে এই মালটার রিভিউ আপনাদেরকে দেওয়ার জন্য। তো প্রথমে আপনাদেরকে একটা জিনিস দেখায়, দেখেন এখানে ব্যবহার করতে হবে একটা মসফেট, এখানে ব্যবহার করতে হবে 4-4-8টা ট্রানজিস্টর, তার 3 1 2 3 এই পাশে যে তিনটা, এই তিনটা এনপিএন পিএনপি। এইটা হচ্ছে আপনার পাওয়ার সাইডের, দেখতে পাচ্ছেন আমি এখানে লাগিয়েছি টেস্টিংয়ের জন্য। এটা কিন্তু টেস্টিং প্রসেসে আছে, এটা কিন্তু ডিরেক্ট সেটআপটা এইভাবে বিক্রির জন্য না, তারপর লাগলে দেওয়া যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন MJL 4281 এবং এটা ওই পাশে জোড়া লাগানো হয়েছে। এটা হচ্ছে ট্র্যাকিং, আপনার সিগন্যালটাকে ট্র্যাক করবে। এই হচ্ছে বিষয়, সহজ হিসাব, একদম সহজ হিসাব। এখানে রয়েছে বায়োসের টিম্পোটার, ডিসি অফসেটের টিম্পোটার। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে এখন এটাকে চালিয়ে দেখাবো। তার মধ্যে একটা জিনিস দেখায়, দেখেন এখানে হচ্ছে আমাদের ইনপুট ভোল্টেজ দিতে হবে। তো যেটা টেস্টিং পারপাসে আছে, এখানে ফিউজ হোল্ডারটা লাগাই না এখনো। এটা হচ্ছে ভোল্টেজ মাইনাস, মাঝখানটা গ্রাউন্ড, এটা হচ্ছে ভোল্টেজ প্লাস। ওকে, আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে শুধু ইনপুট, এই যে লাল কালা বা প্লাস মাইনাস লাগালে কিন্তু হয়ে যাবে। তো আমি এটার সাউন্ড টেস্ট আমি নিজেই করেছি। প্রথমে একটু বলে নিই, এটা সাউন্ডটা পাবেন হচ্ছে একদম ফ্ল্যাট লেভেলে, টাইট বেস প্লাস হালকা ডিপ। সম্পূর্ণ ডিপ এটা আমি বলবো না, টাইট বেসটা মারাত্মক আসবে। এবং যাদের লং থ্রো, লংয়ে প্রেশার, শর্টে তো থাকবেই, প্লাস লংয়ে যাদের একটু বেশি প্রেশার প্রয়োজন, তাদের জন্য এই সার্কিটটার কোয়ালিটি, সাউন্ডের যে প্রসেসিং করা হয়েছে, ওয়েব তরঙ্গ যেটা যেভাবে রাখা হয়েছে, অস্থির একটা জিনিস। কারণ আমি নিজে যখন বাজাইছি, একটা জিনিস দেখবেন, যদি কখনো ডেল্টা বা 4080 বা হাই পাওয়ার কোনো অ্যাম্পলিফায়ার যদি অতিরিক্ত প্রেশারে চালানো হয়, তখন স্পিকার থেকে যে তরঙ্গটা এদিকে আসে বা যে কিকটা আসে, দেখবেন অনেক সময় কানের মধ্যে কানে ঢুকে যেয়ে কেন মনে হয় যে কানে চুলকাচ্ছে, এরকমের অবস্থা হয়ে যাবে, এত বেশি তরঙ্গ থাকে। ঠিক সেম একটা ফিল আমি এটাতে পাইছি। তো যেহেতু এটা পেয়েছি, তো সেহেতু এটা সম্পর্কে আর বেশি কিছু বলবো না। আপনাদের শুধু একটাই কথা বলবো, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ কিন্তু এখানে করা হয়নি। এখানে যে পার্টসগুলো লাগানো হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, ইম্পোর্টেড পার্টস। তো যাই হোক, আপনাদের এখন আমার যদি কোথাও কথা ভুল না হয়ে থাকে, এটাই সত্য। তো আপনাদেরকে এখন এটা টেস্টিং করে দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এসি সাপ্লাই 92 দিয়েছি, 192। তার মানে এটা আছে হচ্ছে আপনার 9 দুগুণে 18, 95 প্লাস 96 এসি ভোল্টেজ ব্যবহার করা হয়েছে। এখন এটাকে ফিল্টারিং করবে এবং প্রথমে সিরি দিয়ে চেক করে এরপর হচ্ছে ডাইরেক্ট লাইনে দিয়ে এটার লোড টেস্টটা মেন করা হবে। এটা মূলত হচ্ছে লোড টেস্টের জন্য আনা, এ হচ্ছে মানে রেডি করা, এ হচ্ছে বিষয়। তো এখানে মিক্সারে আমরা অডিও ইনপুট দিয়েছি, 1K ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন জ্বলে রয়েছে ওইখানে। এই যে এখানে সাউন্ড বাড়ালে দেখেন বাড়তেছে, দেখেন এই যে। তো সব কিছু আমাদের এখন রেডি করে রাখা, জাস্ট এখন ওকে করলেই ওকে। তো এই আপনার সাউন্ডে কতটুক সাউন্ড ঢুকতেছে এই চ্যানেল থেকে, এটার জন্য আপনার পিএফএলটা এই অফ করে দিলাম, দেখেন কোনো শো করবে না। কিন্তু আমি যখন এখন এই চ্যানেলের থেকে এখন বাড়াবো, দেখেন আস্তে আস্তে বাড়তেছে। আবার আমি যে চ্যানেলের থেকে যে কমায় দিলাম, কমে গেছে। তো কতটুক সাউন্ড ঢুকতেছে সাউন্ডেরই, সেটা দেখতে হলে এই পিএফএলটা অন করলে ওখানে দেখা যাবে, ব্যাস। আচ্ছা চলুন এখন এটাকে লাগাই টেস্টে। তো বন্ধুরা আমি কানেকশন দিয়ে নিলাম, এখানে দিতে হবে 12 ভোল্ট প্লাস মাইনাস। আর এটা হচ্ছে স্পিকার আউটপুট, দেখতে পাচ্ছেন অসিলোস্কোপের প্রুফ, এই সুপরিও দিয়ে ধোয়া রয়েছে সারা। দেখতে পাচ্ছেন অসিলোস্কোপের
পুরো এখানে লাগানো আছে। আমি যেটা বুঝি, যেটা পাচ্ছি আমি সেটাই বলতেছি, বাড়ায় কমে বলার কি দরকার। দেখুন অসিলোস্কোপে এই মুহূর্তে আমি কিন্তু কোনো প্রকার সাউন্ড গেইন করি নাই, কোনো প্রকার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো এখন একটু সাউন্ডটা একটু হালকা বাড়াবো। তো বন্ধুরা আমি সাউন্ড বাড়ানোর আগে একবার ডাইরেক্ট কারেন্টে দিয়ে দিলাম। দেখেন 194 ভোল্টেজ রিল টু রিল আছে। তো এখন এটাকে আমরা লোড টেস্টিংয়ের জন্য রেডি করলাম। দেখেন এটাকে অন করে রাখি, ভালো লাগবে মনে নাকি? আচ্ছা থাক। তো আমরা এখন সাউন্ডটাকে সম্পূর্ণ ফ্ল্যাট লেভেলে করে দেব। মিক্সারের যে লেভেলটা থাকে একটু গেইন না গেইন লাগবে না অবশ্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তোমরা দেখতে পাচ্ছেন ক্লিন ওয়াট দেখতে পাচ্ছি 1150 বা 1100 মতো ক্লিন আছে দেখতে পাচ্ছেন। আমার ট্রান্সফরমার কিন্তু ডাক ছেড়ে দিছে, যেটা ব্যবহার করতেছি এখন। তো এটা হচ্ছে আমি সর্বোচ্চ ক্লিন ধরলাম, জাস্ট ক্লিন। হ্যাঁ, তো এটা যদি ক্লিন ধরি 76 ভোল্টেজ আউটপুট 14.8 অর্থাৎ 1050 ওয়াট আমরা এটা থেকে ক্লিন লোড নিলাম। তো তো টেবিল ফোরে ট্রান্সফরমারটা রাখার কারণে একটু বেশি হামিং শোনা যাচ্ছে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কেউ ধরলাম না। তো দেখা যাক কোনটা কি গরম হয়েছে, কত ডিগ্রি। তো প্রথমে আসি মসফেটের দিকে আসি। মসফেট আছে এই মুহূর্তে দেখা দৃষ্টিতে 32-33 ডিগ্রি, ধরলাম 35 ডিগ্রি। ট্র্যাকিং কত ডিগ্রি আছে? 35 ডিগ্রি। 35 ডিগ্রি। পাওয়ার ট্রানজিস্টর 31, 32, 33 এরকম ওরকম ধরুন 33 ডিগ্রি। তাহলে কতটুক হিটে কতটুক তিন জোড়া ট্রানজিস্টরে 1050 ওয়াট দিল আমাদের এই মুহূর্তে ক্লিন। তো আমরা একটু পিক পাওয়ারের দিকে যাব এবং দেখা যাক কি হয়। তো বন্ধুরা আমি সাউন্ড বাড়াচ্ছি দেখেন। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের 1200 ওয়াট 1540 ওয়াট কিন্তু পিক উঠে গেছে, 1536 ওয়াট পিক উঠছে। ট্রান্সফরমার ভোল্টেজ কিন্তু 178 ভোল্টেজ নামে গেছে এবং এখানে আমি কিন্তু বেশ সময় ধরে রাখছি দেখেন 95 ভোল্টেজ ইত্যাদি। 1550 ওয়াটের কাছাকাছি। এটা কোম্পানি ক্লেম করে 1500 ওয়াট, কিন্তু এটা 1550 ওয়াট, আমি ধরলাম 1500 ওয়াট ম্যাক্স কিন্তু এটাতে বের হয়েছে। তো চলুন এবার একটু হিটটা দেখি কি ব্যাপার, মসফেটের কি গরম কমে গেছে নাকি? ট্র্যাকিং আছে 36 ডিগ্রি, একটু গরম হয়েছে আগের থেকে। পাওয়ার ট্রানজিস্টর 35-36 এরকম। হিটসিনে দেখি, হিটসিনটাও সেম লেভেলে। তো এটা হচ্ছে বিষয়, আপনাদেরকে লোড দেখালাম জাস্ট কত ভোল্টেজ। আবারও দেখাই, দাঁড়ান, কোয়ানে চাপ দিলাম। আচ্ছা মাস্টার, আচ্ছা ওকে। তো আবার দেখেন, দেখাচ্ছি, মিথ্যা বলার দরকার নাই। 1538 ওয়াট, তার মানে 1550, 1550 বা 1500 ওয়াট কিন্তু ম্যাক্স দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে বিষয়, কোনো প্রকার জালিয়াতি নাই, কোনো প্রকার ভুংচুং মিথ্যা পাত্তা নাই। বোর্ড উড়ে গেলে উড়ে যাবে, টাকা আমার নষ্ট হবে, কিন্তু লোডে টিকতে হবে। এই যে কথা বলছে আপনার শব্দ টের পাচ্ছেন। দেখেন 178 ভোল্টেজ নেমে গেছে এই মুহূর্তে। কারেন্টের ভোল্টেজ আছে 230 সামথিং প্লাস হতে পারে। এই হচ্ছে পিক লোড। তো এটার ক্লিন লোডটা আবার আমরা একটু দেখতে যাচ্ছি। গান শেষ হয়ে গেল, মানে এই ওয়েবটা মিউজিক। তো এটার ক্লিন ওয়াটটা আপনাদেরকে আমি আর একটু দেখাতে যাচ্ছি। আমি কিন্তু এখান থেকে সাউন্ড কমাচ্ছি, বাড়াচ্ছি, হাত এখানে রাখা কন্ট্রোলার। আচ্ছা এটাকে একটু উপর নিচে করে দিই, বুঝতে সুবিধা হবে। আমার লোড রেজিস্টর থেকে এত বেশি হিট আসতেছে আমার এখানে, আমি মানে দূরে আছি তারপরও। তো এটা হচ্ছে সুপার ক্লিন, 1050 ওয়াট থাকবে সুপার ক্লিন। ম্যাক্স যদি ধরি 1500 ওয়াট প্লাস। তো আমি এইখানে লোড রেজিস্টার কিন্তু ওইখানে প্রায় 1 গজ দূরের থেকে টের পাচ্ছি, আমার মুখে হাওয়া লাগতেছে, মানে গরম তো দেখেন কি পরিমাণ গরম হয়েছে এখানে। বাপ রে বাপ, 270। আমি আগের দিন ভাবছিলাম যে এখানে একটা ফ্যান দিব, শালার মন এই থাকে না। 268 ডিগ্রি আমার রেজিস্টার গরম উঠে গেছে, চিন্তা করা যায়। তার মানে কি
লাল হয়ে গেছে ওইখানে, যদিও লাইটের জন্য ভালো বোঝা যাচ্ছে না। তো 4 ohms লোড দিয়েছি আমি, এই সাইডে আমার 4 ohms। তো আমার যেহেতু সিঙ্গেল ইসে বেশি করা হয়। আচ্ছা, এটা তো মেলা সময় লোড টেস্ট করলাম, হিটসিনের গরমটা দেখাই আপনাদেরকে। আমি যা বুঝি যায়, আমার কিটা কি শিখাইলো আর কিটা কি বলতে বললো না বলতে বললো, ওই সেটা আমি বলবো, যেটা লিগাল পাবো সেটাই আপনাদেরকে দেখাবো। তো চিন্তা করেন 3 জোড়া পাওয়ার ট্রানজিস্টরে যদি 1500 ওয়াট, 1500 ওয়াট আমার কিলিন দেয়, আর কি লাগে? এর একটা মালে 1500 ওয়াট যদি আউটপুট দেয় ম্যাক্স, আর কি লাগে? আমার কথা হচ্ছে এটা। তো যদিও এগুলো খুব এক্সপেন্সিভ বিষয়, এখানে যে ইন্ডাক্টর কোরগুলো দেখতে পাচ্ছেন এবং কম্পোনেন্টগুলো এখানে করা হয়েছে, এটা খুব একটা এক্সপেন্সিভ বিষয়। এই হচ্ছে তো জিনিস। তো আপনাদের যাদের লাগবে জানাবেন। এই সার্কিটটার এটা ক্লাস টিডি ছোটোটা, অর্থাৎ ক্লাস টিডি 1500, যেটা এই ক্লাস টিডি 1500, এটার দাম রাখা হয়েছে 6500 টাকা শুধু সার্কিটের দাম। আর যারা কমপ্লিট নিতে চান, হোয়াটসঅ্যাপে বা ইমোতে নক করবেন যে ভাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে, যে ভাই এটা আমি কমপ্লিট নিতে চাই, কত হলে দেওয়া যাবে। তো এখানে বিভিন্ন রকম থাকে, আপনার কি বলে ওইটাকে, যে প্রকারভেদ থাকে, ট্রানজিস্টর কম দামি বেশি দামি ইত্যাদি দিয়ে। তবে যারা এত বড় সার্কিট নেবেন অবশ্যই তারা দামি মাল ব্যবহার করবেন, এটা হচ্ছে জিনিস। তো আমি আমার টেস্টিং কিছু ভিডিও ফুটেজ ছিল, ওইটা অন্যভাবে করা ছিল, তো ওইখান থেকে কিছু অডিও কাট মানে ভিডিও আপনাদেরকে আমি দিচ্ছি, কারণ ওই গানগুলো হচ্ছে কপিরাইট স্ট্রাইক হতে পারে, এই জন্য হচ্ছে না, ওইটা দেওয়ার দরকার নেই। এখন অনেক রাত, 3টে ওভার। তো আপনাদেরকে নেক্সট টাইম সাউন্ড টেস্ট ভিডিও দিয়ে দিবানি, যারা আমার চ্যানেলে নিয়মিত আছেন দেখতে পারবেন। আর যদি কখনো সাউন্ড টেস্ট ভিডিও দিয়ে দিই, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে ঢুকে আপনারা লিঙ্কটা ঢুকে দেখতে পারবেন সাউন্ড টেস্টটা কেমন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও দেখাই হিট কেমন আসছে। বলতে পারেন জুয়েল ভাই এই পাশ দেখালেন ওই পাশ দেখাবেন না, কোথায় মারলাম তা কবে কিরা? এই যে 32-33 ডিগ্রি দেখছেন, ধরে রাখছি। তো এই হচ্ছে বিষয়। তো আপনাদের যাদের এই মালগুলো লাগবে জানাবেন। যে 3 জোড়া ট্রানজিস্টর যদি 1500 ওয়াট আউটপুট দেয়, তো বিষয়টা কিন্তু বুঝলেন। আর আমি কিন্তু দেখেন এখানে 95+ ভোল্টেজ, এটা 110 পর্যন্ত সাপোর্ট করে, 95 চেক করলাম। আমি যদি 110-15 ভোল্টেজ এখানে উঠায় দিই, সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আরও ওয়াট জেনারেট হবে। দরকার নাই তো, এত ভালো না। আপনারা যদি সেফটি হিসেবে ব্যবহার করেন 85 ব্যবহার করবেন, 80-85 ব্যবহার করবেন। আর যদি বেশি ভালো মনে চাই, তাহলে আপনার এই যে 95-110 এরকমের এসি ভোল্টেজ দিয়ে ব্যবহার করবেন। তবে 95-এর উপরে রিকমেন্ড করবো না, চাইলে ব্যবহার করতে পারবেন, জায়গা আছে, অনুমতি আছে, বাট সেফটির তো একটা বিষয় আছে, তাই না? এই হচ্ছে বিষয়। তো বন্ধুরা, আজকে ভিডিও বন্ধু রাখতেছি। যারা সার্কিটটা নেবেন তাদেরকে এর সাথে কি কি দেওয়া হবে তাও একটু বলে দিই। এই সার্কিটটা কমপ্লিট দেওয়া হবে এবং এখানে দুই পাশে 2টা মসফেট, এই মসফেট 2টাও দিয়ে দেওয়া হবে। আর এই যে পাওয়ার ট্রানজিস্টর, হিটসিং, এগুলো আপনার কিনে নিতে হবে। আর আমরা এখান থেকে চেক করে দেব। অবশ্যই আপনাদের মালে যদি কোনো ডিস্টার্ব থাকে, আমরা চেষ্টা করব এটা যতদিন এটা আমাদের হাতে আছে, আমরা এটা নিয়ে কাজ করতেছি এবং পাশপাতি সব কিছু থাকবে, ততদিন আপনাদেরকে এটা যথেষ্ট ব্যাকআপ দেওয়ার চেষ্টা করবো। বলবো না একদম ফ্রি, দরকার নাই তো ফ্রি দিয়ে আমি বাঁচবো। একটা ধরেন একটা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে, একটা মাল নষ্ট হয়ে গেছে, এমন মাল অনেক দামি প্রোডাক্ট, ওইগুলা কি আমি মানে আমার কি কেউ ফ্রি দিবে? তারপর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদেরকে স্যাক্রিফাইস করার জন্য, বাট একদম যে ফ্রি দেবো এটা না। তো এবং এগুলোর অ্যাক্সেসরিজ যেগুলো আমাদের কাছ থেকে পার্টস নেবেন, যে অ্যাক্সেসরিজ আপনাদেরকে নষ্ট হবে, প্রয়োজন হবে, ওইগুলো দেবো, বাট এক্সপায়ার হিসেবে কোনো পার্টস বিক্রি করা হবে না। কারণ এখানে যে কোরগুলো, কয়েলগুলো ব্যবহার করা হয়েছে ইত্যাদি, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এখানে কি কোয়ালিটির মাল আমরা ব্যবহার করেছি। তো আজকে ভিডিও পর্যন্ত রাখতেছি, ভুল ত্রুটি ক্ষমাযোগ্য। আল্লাহ হাফেজ।